বলার নাই বাজারে কি বাজার, আল্লাহ আকবার, এমন করে সাজা সেজিয়েছে, চুল ছেড়ে দিয়েছে। আজকে মানে ওরা বিনা পয়সায় বিয়ে করতে রাজি, বাপ মাও ছেড়ে দিয়েছে, যদি ফ্রিতে বিয়ে হয়ে যায় পয়সা লাগবে না। নাকি বুঝেন আপনারা বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা বলেন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লিপস্টিক লাগায় না, লাগায় না? হ্যাঁ, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা আপনার ঠোঁটে মুখে রং লাগায়, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। বাজারে মেয়েরা বন্ধ করে দেখ, ছেলেরা সব পালিয়ে যাবে। কি বলছেন আপনারা বলুন? কথা কন না কেন, কথা বলেন না কেন? সব পালিয়ে যাবে। মেয়েদেরকে বন্ধ করতে হবে আগে। এ বাবা, এ দরদি, লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে, চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে, হবে না? হবে না? কথা কন না কেন? আপনি যতই টানেন না কেন ও ছুটতে চাবে না। চুম্বুক, মেয়েরা হলো চুম্বুক, কি বুঝলেন না? আর ছেলেরা হলো লোহা। আর লোহা চুম্বুক যেখানে থাকবে গন্ডগোল বাঁধবেই। কি বলছেন বলেন? হ্যাঁ, বন্ধুকে ডাকে যাবে, শালা কোথায় গেলবে, মালটা চলে গেল, তাড়াতাড়ি আইবে, আরাম করো, মাল দেখবে। যার সাথে সে মাল দেখতে এসেছে। আরাম কর, তোর বাড়িতে মা নাই, তোর বিটি নাই, তোর বোন নাই, পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে। নাকি বুঝেন আপনারা বলুন? দেখা দেখি চাস, তুই অন্য মেয়েকে মাল বলবি, তোর মাকে তো কেউ না কেউ মাল বলবে, তোর বিটিকে বলবে। জি, বলবে না? বলবে না? কথা বলেন না কেন? অবশ্যই বলবে। তাই আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো। বাবা, আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন। যারা এখনও দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে একটু বসলে ভালো হয়, খুব ভালো হয়। আপনারা যদি না বসেন তো আমি জোর করে বসাতে পারবো না বাবা। কেননা এটা নবীর মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের বহু দাম। তাই দয়া করে মেহেরবানি করে একটু বসে যান, বসে যান। কেউ উঠবে না। যে যে মুরব্বি, মুরব্বি উঠে পালাইলো। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله، الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر:
ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر وتصيبوا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ। আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তের লাখো 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 শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহর শানে একটু হামদ পেশ করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না বাবা? বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ বলুন। না আপনাদের কারো গুনাহ নাই নাকি? গুনাহ কান না? একবার হাত তুলে বলেন দেখি, আল্লাহকে দেখান। কোনো বেটা তুলে বলতে পারবেন যে আমার গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, আছে না নাই? আর কেউ যদি তুলে তো জানতে হবে পাকা মুতার, বুড়ুমু। বুড়ুমু বুঝান? বুড়িয়ে বুড়িয়ে কথা বলে তাকে বুড়ুমু বলা হয়। এ বাবা, পাকামো মানে বেশি পাকিয়ে যায় তাকে পাকামো বলা হয়। আমাদের দেশে বাবা বলে আচড় পাকা, বলে না? আচড় মানে কি? কাঁঠাল, ছোট কাঁঠালের ভিতরে খালি ভূতি ভরা থাকে, ও কিছু নাই, ওকে আচড় বলা হয়। তো আমাদের ভিতরে কিছু আচড় পাকা আছে, আছে না নাই? জোরে বলুন। আরও আছে ভাষা, কিন্তু ভাষা তো বলা যাবে না। কি বুঝলেন? ওটি একলা একলা বলা যাবে, কিন্তু মদলিয়ে বলা যাবে না। তো এই আচড় পাকা বলে আর কি। তো বাবজি 1000 গুনাহ আল্লাহ মাফ করবে আর 1000 নেকি তার আমলনামাতে জড়িয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলা যাবে না? তারপরে পরে বিশ্বনবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমাদের সবথেকে বড় দুশমন কে? কে বলতে পারবেন বলেন? শয়তান। এই শয়তান কিন্তু আল্লাহর 950 বছর ইবাদত করেছিল। কত বছর? 950। আপনারা মনে মনে কিছু কোন মৌলবি রে, শুধু আমাদের কি জিজ্ঞাসা করছে ঘুরিয়ে ফিরিয়ে? এ বাবা না, আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে যায় সংশোধন হবে না? হবে না? কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না, যদি বাইচান ভুল হয়ে যায়, গোলমাল হয়ে যায়। কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটা খুব ভালো বাবা। আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই। এবছর 500-র ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে, 500। আমি যে না যাব না, আমার দেশে জালসা শেষ করতে পারছি না। যাতা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন। আবার এই দেখেন আজকে 3টে ফোন এসেছিল যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে, করে দিতে হবে। বলে অসম্ভব, সারা বছর জালসা করিয়ে পড়বো, রোজার মাসে রোজা করব আমি, আরাম করবো, তোমার জালসা যাবো না। যাও। টাকা দিব হুজুর, বলে তো যত টাকা দিয়ে যাবো না, যা রোজার পরে। কি বুঝলেন? তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদেরকে বলে দিই, শয়তান কত বছর ইবাদত করেছিল আল্লাহ? 950 বছর। আল্লাহ তাকে শয়তান কেন করিল জানেন আপনারা? আপনারা অনেকেই জানেন, কিন্তু গুছিয়ে বলতে পারেন না, আমাদের মতন সাইজগিরি। তাই এমন লোক আছে গোটা জালসাও একাই শুনিয়ে দিবে গোটা 2 ঘন্টা, কিন্তু আমাদের মতন সাইজগিরি বলতে পারবে না। এটাই হইল পার্থক্য। নাকি বুঝছেন আপনারা? বলুন।
ঠিক না বেটি বলছি? হ্যাঁ, তো শয়তান আল্লাহ বলে সেটা কর। তাকে আদমকে, তুমি মাথা খারাপ হয়ে যাল্লা, তুমি কি পাগলা হয়ে গেলে নাকি? ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আর আমি ওকে সেজদা করবো, তার মানে অসম্ভব, করবি নি? তো বলেন না। তো আল্লাহ কায়দা কৌশল করিয়ে বাবজি শয়তানকে সেজদা করেন, লাইন করলো, তো মালা আগেই বাঁচালি দিল। আল্লাহ বলছি তুই পাকা শয়তান রে এত, সেদিন থেকে শয়তান হয়ে গেল। তো আল্লাহকে বলছি, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলি, তো আমাকে 3টে পাওয়ার দাও। বলে কি লবি? বলে 1 নম্বর পাওয়ার, আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি লবি? বলে আল্লাহ 2 নম্বর পাওয়ার আমাকে দাও, আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান্নামে আমি নিয়ে যাব। বলে দিলাম। বলে আর কি নিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জানে পয়মল করে ফেলতে পারি। দিলাম। এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, শয়তান কোথায় আছে বলেন দিন এখন? কে বলতে পারবেন? না না, বাজারে নাই। কেন? যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না। এ বাবা, তার লাগি তো জালসায় এত ভিড়, আপনি বুঝতে পারছেন না? বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হয়েছে, তার মানে শয়তান থাকবে না। বাজারে যে যাবে পারবি ঘুরে যা। আর আমাদের দেশে বাবা জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কোনো ব্যাপার নাই, কি বুঝলেন? লাইসেন্স খোলা, বুঝলেন না? শোনাবো, আপনারা খালি বসে থাকেন, আমি মগজ ধুলাই করে দেবো, আপনারা খালি বসে থাকেন, তাইলে হবে। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহকে দেখাতে বলেছি কি? আপনারা থাকবেন না? ওই যে হাত তুললেন, ওই যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে, যারা তুলেনি তারাই পালাবে। কি বুঝলেন? এটা উল্টে সব স্বপ্নে কিন্তু উল্টে হয়। আপনি দেখছেন স্বপ্নে আপনার বাপ মরে গেছে, কি দেখছেন? স্বপ্নে দেখছেন আপনার বাপ মরে গেছে, কিন্তু ওইটা আপনি ঘর পরে সকালবেলা দেখবেন অন্য কেউ মরেছে। উল্টে পাল্টা হয়, হয় না? হয় না? যারা বলুন। এটা উল্টে, যে হাত তুললে তারা কেউ পালাবে না, যারা তুলেনি সেই মালগুলা পালাই নিয়ে লাইন করবে, কিন্তু পালাইতে গেলে কিন্তু বসিয়ে দেবো। জি, তো শয়তান এখন কোথায় আছে বুঝতে হবে আপনাদেরকে। এখনই আমেরিকায়। কোথায়? বড় লোকের দেশে, ক্যালিফোর্নিয়া। কোথায় বললাম? ক্যালিফোর্নিয়া। আজ 27 দিন ধরে আগুন জ্বলছে, আপনারা জানেন তো। কোথায়? আমেরিকা। যে বিশ্বের দাদা, বিশ্বের দাদা কে? আমেরিকা। সে নিজেকে মনে করেছিল আমি সব থেকে বড়, আর কেউ নাই। আল্লাহ বলছে, শোন, আমার মায়ের জগতের ভাই। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই আমেরিকার মদদে ইসরাইল কুলাঙ্গার জারদ সন্তান